ফের দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি। বাম কর্মীদেরকে গ্রেপ্তার করেছে তৃণমূলের দলদাস পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। সন্দেশখালীর ঘটনা নিয়ে, অর্থাৎ একাধিক বাম কর্মীদের গ্রেপ্তার করেছে দলদাস পুলিশ। একাধিক জেলার চিত্র দেখতে পাচ্ছেন। আইন অমান্য আন্দোলনের কর্মসূচি এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার তিনি এক বাম কর্মীকে হাতে আঘাত দিয়ে আক্রান্ত করে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এই দলদাস পুলিশ কতদূর আস্পর্ধা হয়, বাংলার মানুষের অধিকার জোর করে কেড়ে নিচ্ছে তৃণমূলের মমতার পুলিশ, কিন্তু খুব দুর্ভাগ্যজনক। রাজ্য রাজনীতি বামেদের আরও আন্দোলন তীব্র জোরালো হবে বলে দাবি করেছে সিপিএম। অপমান শাসক দলের দলদাসের বিরুদ্ধে কিন্তু বামেদের আন্দোলন আগামীকালও দেখা যাবে। দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি, কেননা যতক্ষণ না পর্যন্ত 20 জনেরও বেশি বাম যুব কর্মীদের ছাড়া না পাবে, মুক্তি না পাবে, ততক্ষণ না পর্যন্ত আন্দোলন চলবে। সরাসরি দেখতে পাচ্ছেন এবং হাসপাতালে দেখতে যান বাম যুব নেতা অর্থাৎ ধ্রুবজ্যোতি সাহা, সরাসরি দেখতে পাচ্ছেন। একই চিত্র এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমরা প্রতিবেদনটি সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছি। লোকসভা ভোটেই এবার শাসক দল তৃণমূল গোহারা হারবে। একবার শুধু মানুষ ভোট দিতে যদি পারে শান্তি আবাদ সুষ্ঠু পরিবেশে। অন্যদিকে নবগ্রামের সিপিআইএম নেতৃত্বরা সরাসরি যান আক্রান্তদের পাশে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। বহু সিপিআইএম কর্মী সমর্থকরা মার খেয়েছেন শাসক দলের দলদাসের পুলিশের হাতে, কিন্তু কথাতেই বলে চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল সরকার আর নয়। বাস্তবে উত্তরটা তাই বলছে ঝাঁঝালো। কিন্তু আগামী দিন এই যে তৃণমূল সরকারটা কতটা নিচে নামতে পারে। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিরা যখন সন্দেশখালীর দিকে পৌঁছে যান এবং তাদের একটা নির্দেশ হয় জেলায় জেলায় প্রতিটি ব্লকে বিধানসভা এলাকার থানা ঘেরাও কর্মসূচি, আর এই কর্মসূচির মধ্য দিয়ে মুর্শিদাবাদে বহু কমরেডরা গ্রেপ্তার হয়েছেন 20 জনেরও বেশি বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধ্রুবজ্যোতি সাহা তিনি হাসপাতালে যান। এক সিপিআইএম নিরীহ যারা যান প্রাণ দিয়ে লাল ঝান্ডাটি করে আসছেন, তিনি অর্থাৎ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন, তার পিঠে আঘাত করেছে প্রশাসন। একাধিক থানার চিত্রটা আপনাদেরকে আমরা তুলে ধরছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ শাসক দল ভোট চুরি করে জিতেছে, এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক অর্থাৎ মোহাম্মদ সেলিম। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি বলেন রাজ্যটা এখন শাসক দলের পুলিশ চালাচ্ছে, পুলিশ হচ্ছে তৃণমূলের ক্যাডার, জেলা সভাপতি এবং ব্লক প্রেসিডেন্ট, বিডিওরা। একই অভিযোগ কিন্তু বাম যুবনেত্রীদের কাছ থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, 2024-এর যে লোকসভা ভোট সেটা কতটা উজ্জীবিত হবে তা বাংলার মানুষ আগামী দিন শাসক দলের বিরুদ্ধে জোর টক্কর লড়াই হবে, কিন্তু এই লড়াই আগামী দিন কিন্তু মানুষ রুখে দাঁড়াবেই বললেন বাম যুবনেতা, সরাসরি দেখতে পাচ্ছেন। অন্যদিকে জামির মোল্লা তিনি জেলা সম্পাদক সিপিআইএম নেতা, তিনি অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে যখন সিপিআইএম কর্মীরা থানাতে যখন অভিযোগ দায়ের করছে তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, পুলিশ বলছে না, হবে না, এটা গণতন্ত্রের মধ্যে। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের ওপর নির্যাতন থেকে অপমান, অভব্য আচরণ শাসক দল তৃণমূলের বাইক বাহিনী, তার বিরুদ্ধে একাধিক বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলায় জেলায় বামেদের বিক্ষোভ, প্রতিটি থানায় থানায় থানা ঘেরাও কর্মসূচি। আর এই বিষয়ে মোহাম্মদ সেলিম তিনি যেটা অভিযোগ করেছেন, তিনি বলেন যে পুলিশ প্রশাসন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যেভাবে তালিবানি শাসন করছে মুখ্যমন্ত্রীর কথা শুনে, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, শীত গ্রীষ্ম বর্ষা, বামপন্থীরা মানুষের শেষ ভরসা, তাই রাজ্যবাসীর দোরগোড়ায় বামেরা কিন্তু ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলবে, এমনটাই রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে। তবে এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষক মহলরা যখন আলোচনা করছে, তখন টেনে হিচড়ে বাম কর্মীদেরকে গ্রেপ্তার করেছে তৃণমূলের পুলিশ।
বাম কর্মীরা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তারা প্রতিবাদে সামিল হচ্ছিল, আর এই প্রতিবাদ দেখেই তৃণমূলের পুলিশ আরও ভয় পেয়েছে। শুধু ভয় পাওয়ার কারণ নয়, তারা বাংলা থেকে কিন্তু এই তৃণমূলের সরকার থাকবে না, তখন প্রশাসন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে থাকার জায়গা পাবে। তো এটা একটা অভিযোগ উঠছে। কিন্তু লোকসভা ভোট মুখেই যেভাবে উত্তপ্ত সন্দেশখালী, এই সন্দেশখালী আগামী দিন কিন্তু বামেদের পথ দেখাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। 2024-এ যে লোকসভা ভোট সামনে, মাত্র 1 মাস হাতে সময় রয়েছে, আমরা কম করে ধরে নিচ্ছি, এমনটাই খবর। কিন্তু যেভাবে সন্দেশখালী উত্তর 24 পরগনা জেলার মাটি বামেদের ঘাঁটি একেবারেই প্রমাণিত করে দিতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা বা সময়ের সরজমিনে দেখার একটা বিশ্বাস আকর্ষণীয়। এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভোটের মুখেই কিন্তু মুর্শিদাবাদের বহু কমরেডদের গ্রেপ্তার করেছে। তারই তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা ও জামির মোল্লা সিপিআইএম নেতা, সিপিআইএম যুব নেতা। অন্যদিকে ডোমকল, হরিহরপাড়া, বহরমপুর অর্থাৎ এসপি-ডিএম অফিসে যখন অভিযান শান্তিপূর্ণভাবে বাম কর্মীরা করছিল, তখন হাতে লাল ঝান্ডার কর্মীরা প্রতিবাদ গড়ে তুলছিল। অন্যদিকে একই সঙ্গে আমরা জলপাইগুড়ি চিত্র দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন লাল ঝান্ডার শেষ সম্বল বা শেষ সাক্ষী, এটাই এখন দেখার বিষয় রয়েছে। 2024-এ যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই নির্বাচনের সময়সীমাটা দ্রুত গতিবেগে তৃণমূল কিন্তু ভয় পাচ্ছে। শুধু ভয় পাওয়ার কারণ নয়, এটা একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। কিন্তু বিষয়বস্তু যেভাবে অভব্য আচরণ করলো, অকথ্য ভাষায় গালিগালাজ করছে সেই তৃণমূলের বাইক বাহিনী দুষ্কৃতীরা। একেবারে আমরা দেখেছিলাম যে তালিবানি শাসনের থেকে একেবারে ভয়ঙ্কর সন্দেশখালীতে যে তৃণমূলের দাপট, সেটা কিন্তু বাংলার মানুষ দেখাবে একদিন পথ। তাই মুর্শিদাবাদের 20 জনেরও বেশি বাম কর্মী, এসএফআই, ডিওয়াইএফআই, বাম যুব সংগঠন, বামেদের শরিক দলকে গ্রেপ্তার করেছে তৃণমূলের পুলিশ। কেননা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যখন আইন অমান্য আন্দোলন তারা প্রতিবাদ করছিল, প্রতিবাদ গড়ে তুলছিল যে তাদের প্রাক্তন বিধায়ককে জামিন মুক্তি দিতে হবে, তারই প্রতিবাদ। আর সেই প্রতিবাদ দেখে শাসক দল নবান্ন থেকে তারা ভয় পেয়েছে। টালিঘাটের টালিচালা, ওই চোরদের পাঠশালা, এই তৃণমূল আর না। মানুষের মন জয় করতে পারবে না শাসক দল তৃণমূল। বামেদের আন্দোলন আরো দ্রুত গতিবেগে বাড়তে পারে, সারা রাজ্য জুড়ে এটাই প্রভাব।